হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। একটা না, সরি দুটো। একটা ভিডিওর মধ্যে দুটো রিকোয়েস্ট কমপ্লিট করছি আমি। প্রথম রিকোয়েস্ট ছিল, স্ক্রিনশটটা মেনশন করে দেবো, প্রথম রিকোয়েস্ট ছিল মারুন কালারের একটা ব্লাউজ পরে আর হোয়াইট কালারের শাড়ি পরে একটা ব্লগ বানাও। তো দেখো আমি আজকে পরেছি মারুন কালারের ব্লাউজ আর হোয়াইট কালারের শাড়ি। আমার কাছে মারুন ব্লাউজ দুটোই আছে, তোমরা দুটোই দেখেছো। ওইটা পরে লাস্ট আমি ভিডিও করেছিলাম, আর এটা আজকে ওই জন্য আজকে এটা সিলেক্ট করলাম। মারুন আমাকে কিনতে হবে, মারুন আমার কাছে নেই, বাট দুটো আছে, তো আজকে আমি এটা সিলেক্ট করলাম। সো বলেছিল হোয়াইট কালারের শাড়ি আর মারুন কালারের ব্লাউজ পরে একটা ব্লগ করো, পরে নিয়েছি। আর একটা রিকোয়েস্ট যেটা ছিল সেটা বলছে যে হেয়ার ড্রাইং ব্লগ করো, বাট সঙ্গে হেয়ার ফ্লিপ করো। হেয়ার ফ্লিপিং পার্টটা আমি শুরুতে অ্যাড করে দেবো, দেখে নিও। হেয়ার ফ্লিপিং অ্যাকচুয়ালি বলতে চাইছে যেটা আমরা মেয়েরা নর্মালি করে থাকি, চুল খোলা থাকে, চুল খোলা এরম এরম অত আটঘাট ভাই আমি জানি না, করিও না, কখনো ভিডিওতে দেখো নি তোমরা, অপ্রয়োজনে এগুলো করি না। বাট যেহেতু ভিডিওতে রিকোয়েস্ট এসেছে, তো আমি হেয়ার ফ্লিপটাও করব, সঙ্গে হেয়ার ড্রাইং করব। তো দেখো আমি আজকে কিন্তু কি বলবো, হেয়ার সত্যি সত্যি আজকে হেয়ার ওয়াশ করেছি। সো হেয়ারটা এখন র‍্যাপ করা রয়েছে। সো চলো হেয়ার ড্রাইংটা স্টার্ট করব। বাট আগে এখান থেকে এটাকে সরাই, যত জামা কাপড় শুকনো হয় সব এখানে ঝোলানো থাকে। এটা মোটামুটি শুকিয়েছে, তো এটাকে আমি এখন এখানে সরিয়ে দিই, নইলে সব এখানে আটকিয়ে যাবে। মানে তোমার ওই গামছা দিয়ে হেয়ার ড্রাই করতে গিয়ে দেখবো যে এখানে সব আটকাচ্ছে, সেই জন্য আমি এগুলোকে এখান থেকে সরিয়ে দিলাম। প্রচুর কাপড় জামা ছিল এখানে, শুকোতে দিয়ে গিয়েছিলাম, প্রচুর কাপড় জামা ছিল, সব শুকিয়ে গেছে। এখন সব ঘরে নিয়ে গিয়ে রেখেছি, ওগুলোকে এখন আমাকে সব পাট করতে হবে, মানে ভাঁজ করতে হবে, করে এখন যে যার জায়গায় রাখতে হবে, সেটা করা হয়নি, করব। সো চলো আজকের এই ব্লগটা স্টার্ট করছি। রিকোয়েস্ট ছিল মারুন কালারের ব্লাউজ আর হোয়াইট কালারের শাড়ি পরে একটা ব্লগ দাও, করে নিয়েছি। আজকে আজান হচ্ছে না, আজকে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ বাড়িতে, এখানে পাশের বাড়িতে মনে হয় দুপুরে পুজো করছে, সেই ঘরটা। अपना गुजारा है हर दुआ में मैंने तुझको ही मांगा है तेरा जाना जैसे कोई बद्दुआ तेरा जाना जैसे कोई बद्दुआ दूर जाओगे जो तुम मर जाएंगे हम सनम तेरी कसम हो सनम तेरी कसम हो सनम तेरी कसम हो तुझे देखते ही आंखें हो जाती हम सनम तेरी कसम हो सनम तेरी कसम सनम तेरी कसम। আমার খুব পছন্দের একটা মুভি, খুব 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 পছন্দের একটা মুভি। উফ, জাস্ট বইটা দেখো যারা দেখোনি, বইটা কিন্তু আবার রিলিজ হয়েছে 7 ফেব্রুয়ারি। আমি জানতামই না, পার্ট 2 আসার কথা ছিল, বাট দেখছি আমি অ্যাকচুয়ালি বুক মাই শোতে পার্ট 2টা দেখবো বলেছিল, রিলিজ হবে, পার্ট 2টা দেখবো বলে বুক মাই শোতে টিকিট বুক করবো বলে খুঁজতে গেছি, গিয়ে দেখছি পার্ট 2 নেই, সনম তেরি কসম আবার রিলিজ হয়েছে। মাই গড, ইনস্টাগ্রাম ফেসবুক ভরে ভরে খালি হলের। আমি যাব, আমার ছেলের এক্সামটা শেষ হোক, আমি হলে দেখতে যাব। মুভিটা দুবার দেখেছি, দুবারই ইউটিউবে দেখেছি, আর এত সুন্দর একটা লাভ স্টোরি। যারা দেখোনি প্লিজ একবার গিয়ে দেখো, না কেঁদেছো তো আমার নাম বদলে দিও। আমি যতবার মুভিটা দেখি কেঁদে ফেলি। উফ, দুবার দেখেছি ইউটিউবে, সবাই দেখেছে, তারপরেও যখন মুভিটা রিলিজ হয়েছে হলে কিন্তু বেশ উপচে পড়া ভিড়, দারুণ। আমি তো যাচ্ছি হলে দেখতে আফটার এক্সাম, যদি হলে অ্যাভেলেবেল থাকে। এখন তো ছেলের এক্সাম চলতে, যেতে পারবো না, যদি অ্যাভেলেবেল থাকে দেন আমি যাচ্ছি। তোমরাও গিয়ে একবার অ্যাটলিস্ট দেখো, হলে না যেতে পারো ইউটিউবে দেখো। খুব সুন্দর বই, এত সুন্দর, আর এর গানগুলো তো জাস্ট ফাটাফাটি। তার মধ্যে একটা গান তোমাদেরকে শোনালাম, এখন তো খালি সনম তেরি কসমের গানগুলি শুনছি, তো একদম এইখানে লেগে রয়েছে।
তাই বেরিয়ে আসলে একটু 2 লাইন তোমাদেরকেও শুনিয়ে দিলাম। তো চলো আমি হেয়ার ড্রাইংটা স্টার্ট করছি। This is called hair flipping. আমি জানতামই না হেয়ার ফ্লিপিং কাকে বলে। আমি আবার এই ভিডিওটা করার আগে ইউটিউবে দেখছি হোয়াট ইজ হেয়ার ফ্লিপিং। আমি লিখেছি হেয়ার ফ্লিপিং ভিডিও, দেখছি সবাই এইরম আবার এইরম করে হেয়ার ফ্লিপিং ভিডিও করছে। মানে এর ওপরে আবার রিকোয়েস্টও আছে, হেয়ার ফ্লিপিং ভিডিও রিকোয়েস্ট, শুধু হেয়ার ফ্লিপ করছে, এদিক ওদিক করছে। ভাই এত নখরা করতেই জানি না, তাই হেয়ার ফ্লিপিংটা কি জিনিস অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি। আমি একবার ভিডিওটা দেখলাম হেয়ার ফ্লিপিং মানে হচ্ছে এটা। চলো হেয়ার ড্রাইং হয়ে গেছে, চুল পড়েছে 2-1টা, আগে সেটাকে কাড়ি করি এক জায়গা করে ফেলতে হবে। গানটা কেমন গাইলাম? আমি খুব বাজে একটা সিঙ্গার, আমার গান গাইতে ভালো লাগে, ভীষণ পরিমাণে গান গাইতে ভালো লাগে, বাট আমি গান ভালো গাইতে পারি না, গলা খুব খারাপ, সুর নেই, তাল নেই, গানটা কবিতা হয়ে যায়। বাট গান গাইতে খুব ভালো লাগে, গান শুনতে খুব ভালো লাগে। গান গাইতে ভালো লাগে মানে পাবলিকলি গাই না, কারোর সামনে গাই না, আই এম আ বাথরুম সিঙ্গার। আমি ঘরের মধ্যে কাজ করতে করতে গান গাই, আচ্ছা রাস্তায় যখন হাঁটাচলা করি, বাসে বসে থাকি, মনে মনে গানটা গাই, কানে হেডফোন দিয়ে। আহা কি যে ভালো লাগে এই মোমেন্টটা। চলো হেয়ার ড্রাইং হয়ে গেছে, এন্ড আমাকে বলা হয়েছিল হেয়ার ফ্লিপ করতে। ফ্লিপিং মিন্স এইভাবেই হয় হেয়ার ফ্লিপের, বেশি আর কি করবো, তাই না? চলো গামছার আগে শুকনো দিই। গামছাও এইভাবে শুকো দিতে হয় জায়গার অভাবে, কি করব। এখন অনেক কাপড় কেচেছি, সেগুলো সব এখন 2 দিন লাগবে। এখন তো গরম পড়ছে, মোটামুটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। চুলটা অনেক বড় হয়েছে, কখন দুম করে কেটে দেবো, কাটার খুব ইচ্ছা আছে, হচ্ছে না, বাট কখন দুম করে কেটে দেবো তখন আর এইসব ভিডিও আসবে না। তাই যতদিন না চুল কাটা হচ্ছে দিচ্ছি, ভিডিওগুলো একটু দেখে নাও, এরপরে কিন্তু এই ভিডিও স্টপ হয়ে যাবে। কারণ ছোট চুল, মানে চুল যদি ছোট হয়ে যায় তখন হেয়ার ড্রাইং হয় না, হেয়ার ফ্লিপটা হতে পারে, আবার হেয়ার ড্রাইং কিন্তু হবে না। দেখো চুলটা বেশ লম্বা হয়েছে। কি আজকে একটু রিকোয়েস্টে হেয়ারটাও বারবার করে ফ্লিপ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। খুব বেশি লং বানাবার মতন টপিক তো এটা নয়। আর হেয়ার ড্রাই, যাদের অনেক মোটা চুল, কার্লি চুল, আফটার হেয়ার ওয়াশ চুলগুলো একদম এরকম গুটিয়ে যায়, তাদেরকে একটু ঝাড়তে লাগে। আমার তো কিছুই নেই, দেখতে পাচ্ছ আমার হেয়ার। আমার হেয়ার কিন্তু মোটামুটি ভাবে স্ট্রেট, আর অত বেশি জট ধরে না। দেখো চুলটা আমি কিন্তু এখনো আঁচড়াইনি, বাট হেয়ার দেখো আটকাচ্ছে না, কিন্তু হাত খুব একটা কিন্তু আটকাচ্ছে না। হেয়ারে দিলে হেয়ার দেখো, এই দেখো দেখতে পাচ্ছ আমার হেয়ার এরকম। একটু হেয়ার ফল হয় বলেই আমাকে হেয়ারটা কাট করতে হচ্ছে, আদারওয়াইজ আমার হেয়ার কাট করার কোনো প্রয়োজন ছিল না। আমার বেশ ভালো লাগে এই লেন্থের হেয়ার। সো যাই হোক, চলো তোমাদের দুটো রিকোয়েস্ট একটা ভিডিওতে কমপ্লিট করে দিলাম। একটা ছিল মারুন ব্লাউজ আর হোয়াইট শাড়ি পরে ব্লগ করো, আর একটা রিকোয়েস্ট ছিল হেয়ার ড্রাইং ব্লগ করো, বাট সঙ্গে হেয়ারটাও একটু ফ্লিপ করবে। দিস ইজ হাউ আই ফ্লিপ মাই হেয়ার। ঠিক বলেছি ইংলিশটা? একটু একটু চেষ্টা করি। অ্যাকচুয়ালি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো, বুঝতেই পারছো, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ জানি বাট ইংলিশে সেই ফ্লুয়েন্সিটা নেই। হয়তো আনসার ঠিকঠাক করতে পারবো, বাট ওই যে একটা হেজিটেশন কাজ করে, আনসারটা ঠিক হবে তো, ভুল বলে ফেললে লোকে কি ভাববে, এই করে করে ইংলিশটা বলা হয় না। বাট আই এম ট্রাইং লিটিল ইংলিশ। ঠিক আছে, সো চলো ভিডিওটা হয়ে গেল কমপ্লিট। তোমরা এবার ভিডিওটা দেখবে, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।